ফ্ল্যাশব্যাক। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমাদের গেমের মধ্যে যে কন্ট্রোল সেটিং আছে যার মধ্যে তোমরা অনেক অপশন দেখতে পারবা। এই ভিডিওতে তোমাদেরকে বলবো এই অপশনগুলোর কি কাজ আর এখান থেকে তোমরা কোন অপশনটা অন রাখবে অফ রাখবে সেটাও তোমাদেরকে বলে দিব। তাই বলবো তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং আমি যেভাবে সেটিংগুলো করতে বলি তোমরা যদি সেভাবে করতে পারো তাহলে তোমরা আগের থেকে অনেক ভালো গেম প্লে করতে পারবে এবং আগের থেকে অনেক বেশি হেডশট মারতে পারবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। তো তোমাদের এই সেটিংটা করার জন্য তোমাদেরকে চলে আসতে হবে এই সেটিং আইকনে, আর এখানে বেসিক সেটিং থেকে তোমরা সিম্পলি চলে আসবে কন্ট্রোল সেটিং এর মধ্যে। আর সেই সেটিংটা তোমরা আমাদের সামনে দেখতেই পারছো। প্রথমে তোমরা এখানে এমপ্লিসিশন নামে একটা অপশন দেখতে পারছো যার মধ্যে তিনটা অপশন, আর এই তিনটা অপশনের মধ্যে কোন অপশনে রাখলে তোমাদের অটো হেডশট লাগবে সেটাই তোমাদেরকে বলবো। প্রথমত তোমরা যদি এখান থেকে ফুল কন্ট্রোলে রেখে খেলো তাহলে কি হবে, এখানে তোমরা দেখো গাইস আমাদের এম অপশনটা আছে এখানে আর এনিমিটা আছে এখানে। আমরা ফায়ার বাটনে গুলি করতেছি কিন্তু একটা গুলিও কিন্তু এনিমির বডিতে লাগতেছে না। আর তোমরা যদি এখান থেকে ডিফল্ট রেখে খেলো তাহলে কি হবে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এম অপশনটা এখানে আছে আর এনিমিটা এখানে আছে। যে আমরা ফায়ার বাটনে ক্লিক করতেছি অটোমেটিক গুলিটা কিন্তু এনিমির বডিতে লাগতেছে। আশা করি তোমরা পার্থক্যটা বুঝতেই পারছো এখানে ডিফল্ট এবং ফুল কন্ট্রোলের মধ্যে কি পার্থক্য। তবে এখানে প্রিসাইজ অন স্কোপ যে অপশনটা আছে এটা তোমাদের বাদ দিতে হবে, কারণ এই অপশনটা মাঝে মধ্যে কাজ করে আবার মাঝে মধ্যে কাজ করে না। তো তোমরা যদি অটো হেডশট মারতে চাও তাহলে অবশ্যই কিন্তু ডিফল্টে রাখবা। এখানে নিচের দিকে আরো কিছু সেটিংস আছে, এটা বলার আগে অনুরোধ করব এই ভিডিওতে একটা লাইক করার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তারপর এখানে লেফট ফায়ার বাটন নামে একটা অপশন দেখতে পারবা, আর এখান থেকে তোমরা যদি অলওয়েজ রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে এই সাইডে তোমরা সব সময়ের জন্য একটা ফায়ার বাটন দেখতে পারবা। তবে তোমরা যদি এখান থেকে শো হয়নি স্কোপে রাখো তাহলে সেই ফায়ার বাটনটা সবসময় তোমরা এখানে দেখতে পারবা না। যখনই তোমরা তোমাদের গানের স্কোপ অন করবে তখনই শুধু দেখতে পারবা, তাছাড়া দেখতে পারবা না। আর এই অপশনটা তোমরা অবশ্যই অলওয়েজ রাখবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। তারপরে এখান থেকে তোমরা হোল্ড ফায়ার টু স্কোপ নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এটা অফ রাখো তাহলে কি হবে, যখন তোমরা স্নাইপার গান দিয়ে গুলি করবে গুলি করার সময় কোনো স্কোপ দেখতে পারবা না। তবে তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে যখন তোমরা স্নাইপার দিয়ে গুলি করবে তখন কিন্তু তোমাদের সেই গানের কিন্তু স্কোপ দেখতে পারবা। আর এই অপশনটা তোমরা অবশ্যই অনই রাখবা। তারপর এখান থেকে কুইক ওয়েপেন সুইচ বাটন নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে কি হবে, গেমের মধ্যে তোমরা এখানে একটা সুইচ দেখতে পারবা আর এটার মাধ্যমে তোমরা তোমাদের গানটা কিন্তু চেঞ্জ করতে পারবা। তবে আমার মনে হয় এই অপশনটা তেমন প্রয়োজন নাই, তাই এই অপশনটা তোমরা অবশ্যই অফে রাখবা। তারপর কুইক রিলোড বাটন নামে একটা অপশন দেখতে পারবা, এটা তোমরা যদি অন করে দাও তাহলে তোমরা গেমের মধ্যে এখানে একটা বাটন দেখতে পারবা যেটার মাধ্যমে তোমরা তোমাদের গানটা কিন্তু রিলোড করতে পারবা। আর এই অপশনে তোমাদের তেমন প্রয়োজন নাই, এটাও তোমরা অফই করে দিও। তারপর এখানে রিলোড প্রোগ্রেস অন ক্রসে নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এই অপশনটা অন করো তাহলে কি হবে, গেমের মধ্যে যখন তোমরা তোমাদের গানটা রিলোড করবে ঠিক এম অপশনের এখানে একটা চিহ্ন দেখতে পারবা যে তোমাদের গানটা রিলোড হচ্ছে। আর এই অপশনের তেমন দরকার নাই, এটাও তোমরা এখান থেকে অফই রাখো। তারপর এখানে ফ্রি ক্যামেরা বাটন নামে একটা অপশন দেখতে পারবা, এটা তোমরা যদি অন করে দাও তাহলে কি হবে, যখন তোমরা গেমে প্যারাশুট দিয়ে নামবে অথবা গেমের মধ্যে যখন তোমরা দৌড়াবা তখন তোমাদের মোবাইলের স্ক্রিনের উপর একটা চোখের মধ্যে একটা আইকন দেখতে পারবা যেটাতে তোমরা দৌড়ানোর সময় অথবা প্যারাশুট দিয়ে নামার সময় চারপাশটা দেখতে পারবা। আর এই অপশন তোমরা যদি অফ রাখো তাহলে তোমরা কিন্তু দেখতে পারবা না। আর আমি বলবো অবশ্যই তোমরা এটা অন রাখো, সেই ক্ষেত্রে তোমাদের অনেক হেল্প হবে। তারপর এখানে অটো সুইচ গান নামে একটা অপশন দেখতে পারবা, এটা তোমরা যদি অন করে দাও তাহলে কি হবে, গেমের মধ্যে ধরো গাইস তোমাদের দুইটা গান আছে, একটা গানের গুলি শেষ হওয়ার সাথে সাথে আরেকটি যে গান আছে ওইটা অটোমেটিক তোমার হাতে চলে আসবে। আর এই সেটিংটা কিন্তু একটা ভালো একটা সেটিং বলতে পারো, তাই অবশ্যই তোমরা এটা অনই রাখবা। তারপরে এখান থেকে গ্রেনেড স্লট নামে একটা অপশন দেখতে পারবা, তোমরা যদি এখান থেকে একটা সিঙ্গেল স্লটে রাখো তাহলে গেমের মধ্যে তোমাদের গ্লোবাল গ্রেনেড সবকিছু একই জায়গায় দেখতে পারবা। তবে তোমরা যদি এখানে ডাবল স্লটে রাখো তাহলে তোমাদের গ্লোবাল এবং গ্রেনেড আলাদা আলাদা স্লটে দেখতে পারবা, আর এটা সিঙ্গেল স্লটে রাখাই ভালো। তারপরে এখান থেকে গ্লোবাল স্মার্ট থ্রো নামে একটা অপশন দেখতে পারবা, এটা তোমরা যদি অন করে দাও তাহলে কি হবে, তোমাদের গ্লোবালের যে কোনো জায়গায় ক্লিক লাগলে অটোমেটিক তোমাদের সেই গ্লোবালটা পড়ে যাবে, যেটা একটা সমস্যাই বলতে পারো। তবে তোমরা এই অপশনটা অফ করে দিলে তোমাদের এই সমস্যাটা আর হবে না, আর এটা তোমরা অবশ্যই অফে রাখো। তারপরে এখান থেকে পার্মানেন্ট গ্লোবাল বাটন নামে একটা অপশন দেখতে পারবা, এটা তোমরা যদি এখান থেকে অন করে দাও তাহলে কি হবে, গেমের মধ্যে তোমাদের কাছে গ্লোবাল থাকুক বা না থাকুক সব সময়ের জন্য এখানে একটা বাটন দেখতে পারবা। আর এই অপশনটা তোমাদের তেমন প্রয়োজন নাই, এটা তোমরা অফে রাখো।
তারপরে এখান থেকে রান মোড নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি ক্লাসিকে রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে তোমরা এখানে একটা রান বাটন দেখতে পারবা, যার উপরে ক্লিক করলে তোমাদের ক্যারেক্টারটা দৌড়াবে। তবে তোমরা যদি এখান থেকে ড্র্যাগে রাখো তাহলে তোমাদের সেই রান বাটনটা দেখতে পারবা না। সেই ক্ষেত্রে গেমের মধ্যে তোমাদের দৌড়ানোর জন্য তোমাদেরকে আমাদের গেমের মধ্যে যে জয়স্টিকের বাটন আছে ওইটা উপর দিকে টেনে ধরতে হবে, তাহলে তোমাদের ক্যারেক্টারটা দৌড়াবে। তবে তোমরা যদি এখান থেকে মিক্সড রাখো তাহলে তোমরা রান বাটন দেখতে পারবা, যেটার উপরে ক্লিক করলে তোমাদের ক্যারেক্টার দৌড়াবে। আবার তোমাদের জয়স্টিকের বাটনটা উপর দিকে টেনে ধরলে তোমাদের ক্যারেক্টারটা দৌড়াবে। দুই ক্ষেত্রেই কাজ করবে আর কি। তবে সবথেকে ভালো হচ্ছে অপশনটা ক্লাসিকে রাখা। তারপর তোমরা এখান থেকে ভেহিকল কন্ট্রোলস নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এখান থেকে টু হ্যান্ডে রাখো তাহলে গাড়ি চালানোর জন্য তোমাদের এরকম কিছু অপশন দেওয়া হবে, আর যেটাতে গাড়ি চালানো কিন্তু অনেক সহজ। তবে তোমরা যদি এখানে অন হ্যান্ডে রাখো তাহলে গাড়ি চালানোর জন্য তোমাদের তেমন কোনো অপশন দেওয়া হবে না, শুধু এই জয়স্টিকের বাটন দেওয়া হবে, আর এটা দিয়ে তোমাদের সম্পূর্ণ গাড়িটাকে কন্ট্রোল করতে হবে, যেটা করা কিন্তু অনেক কঠিন। আর আমি বলবো অবশ্যই তোমরা এটা টু হ্যান্ডে রাখবা, এটা তোমাদের জন্য সবথেকে বেস্ট হবে। আর এই সকল অপশনের মধ্যে কাস্টমাইজ নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা এর মধ্যে আসলে গাড়ি চালানোর সময় তোমাদের যে অপশনগুলো দেওয়া হয় এগুলো তোমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারো। তবে এখানে যে অপশনগুলো ডিফল্টে আছে ডিফল্টে থাকাই ভালো। তারপর তোমরা এখান থেকে ইন গেম টিপস নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি ডিফল্টে রাখো গেমের মধ্যে তোমাদের যে জোনের টাইমিংটা সেটা তোমাদের সামনে বড় আকারে দেখাবে। তবে তোমরা এখান থেকে সিম্পলেটে রাখলে তোমাদের জোনের টাইমিংটা ম্যাপের ঠিক উপরের এই সাইডের দিকে দেখতে পারবা। আর এটা সিম্পলেটে রাখবা, এটাই তোমাদের জন্য বেস্ট হবে। তারপর তোমরা এখান থেকে এলিমিনেশন নোটিফিকেশন নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এটা ক্লাসিকে রাখো তাহলে কিল করার পর তোমাদের কিলের লোগোটা কিন্তু এমন দেখাবে, আর যদি সিম্পলেটে রাখো তাহলে কিল করার পর তোমাদের কিলের লোগোটা কিন্তু এমন দেখাবে। আর এখান থেকে আমি বলবো অবশ্যই তোমরা সিম্পলেটে রাখবা, এটাই তোমাদের জন্য বেস্ট হবে। তারপর অটো কুইক মেসেজ নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এটা অন করে দাও তাহলে তোমাদের টিমমেট যে তোমাদের মেসেজগুলো করবে সেগুলো দ্রুত তোমাদের কাছে চলে আসবে। আর এই অপশনটা অফ রাখলে এই অপশনটা কিন্তু কাজ করবে না, তাই বলবো অবশ্যই তোমরা এই অপশনটা অন রাখবে, এটাই তোমাদের জন্য বেস্ট হবে। তারপর আইটেম ফাইন্ডার নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এই অপশনটা অলওয়েজ অনে রাখো তাহলে যখন তোমরা গেমের মধ্যে লুট করতে যাবে তোমাদের যে লুটটা প্রয়োজন অথবা প্রয়োজন নয় সব ক্ষেত্রে তোমাদের এরকম লোকেশন আকারে দেখাবে। তবে তোমরা যদি এখান থেকে রিকমেন্ড টাইমে রাখো শুধু গেমের মধ্যে তোমাদের যখন যে লুটটা প্রয়োজন শুধু সেটাই দেখাবে, অন্যটা দেখাবে না। আর অলওয়েজ অফে রাখলে তোমাদের এই অপশনটা কিন্তু আর কাজই করবে না। আর আমি বলবো অবশ্যই তোমরা এটা রিকমেন্ড টাইমে রাখবা, এটা তোমাদের জন্য বেস্ট হবে। তারপর এখান থেকে বেয়ার স্কোরবোর্ড অ্যাক্সেস টাইপ নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এই অপশনটা হোল্ডে রাখো তাহলে কি হবে, তোমাদের টিমমেটের নামের উপর এরকম চাপ দিয়ে ধরে রাখলে তোমাদের টিমমেটের কাছে কি কি লুট আছে সেটা দেখতে পারবা। আর যদি ট্যাপে রাখো শুধু এখানে ক্লিক করলেই দেখতে পারবা। আর যদি এখান থেকে অফে রাখো তাহলে এই অপশনটা কিন্তু কাজ করবে না। আর আমার মনে হয় এটা তোমরা ট্যাপে রাখবে, এটাই তোমাদের জন্য বেস্ট হবে। তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে ক্রোসহেয়ার টাইপ। তোমরা ক্লাসিকে রাখলে তোমাদের এম অপশনটা এমন দেখাবে, আর নিউতে রাখলে তোমাদের এম অপশনটা এমন দেখাবে। আর আমার মনে হয় তোমরা এটা ক্লাসিকে রাখবে, এটা তোমাদের জন্য বেস্ট হবে। তারপর ড্যামেজ ইন্ডিকেটর নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এটা ক্লাসিকে রাখো এনিমিকে তোমরা ড্যামেজ দিলে তোমাদের ড্যামেজের সংখ্যাগুলো অনেক ছোট দেখাবে এবং হলুদ কালারে দেখাবে। তবে তোমরা যদি এটা এখান থেকে নিউতে রাখো তাহলে তোমাদের ড্যামেজের কালারটা হবে হোয়াইট এবং সেটা অনেক বড় বড় দেখাবে। আর এটা নিউতে রাখাই সবথেকে বেস্ট। তারপর এখান থেকে হিট আর ওয়ান ডেট ইফেক্টস নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এটা ক্লাসিকে রাখো তাহলে কি হবে, যখন তোমরা জোনের মধ্যে থাকবে তখন তোমাদের শরীর থেকে কিন্তু লাল রঙের রক্ত বের হবে, আর এনিমিকে ড্যামেজ দিলেও এনিমির শরীর থেকেও কিন্তু লাল রঙের রক্ত বের হবে। তোমরা বডি ড্যামেজ মেরে কিল করলে তোমাদের কিলের লোগোটা এমন দেখাবে, এবং হেডশট ড্যামেজ মেরে কিল করলে তোমাদের কিলের লোগোটা এমন দেখাবে। আর তোমরা যদি এখান থেকে ড্র্যাগে রেখে খেলো তাহলে কি হবে, যখন তোমরা জোনের মধ্যে থাকবে তখন তোমাদের শরীর থেকে কিন্তু কালো রঙের রক্ত বের হবে, এবং এনিমিকে ড্যামেজ দিলে এনিমির শরীর থেকেও কিন্তু কালো রঙের রক্ত বের হবে। বডি ড্যামেজ মেরে কিল করলে তোমাদের কিলের লোগোটা এমন দেখাবে, এবং হেডশট মেরে কিল করলে তোমাদের কিলের লোগোটা এমন দেখাবে। আর এখান থেকে তোমরা যদি সর্বশেষ টোবেলাতে রেখে খেলো তাহলে জোনের মধ্যে থাকলে তোমাদের শরীর থেকে কিন্তু লাল অথবা কালো কোন রঙের রক্ত বের হবে না। ঠিক এনিমিকে ড্যামেজ দিলেও এনিমির শরীর থেকেও কিন্তু কোনো ব্লাড বের হবে না। আর বডি ড্যামেজ মেরে কিল করলে এমন দেখাবে, আর হেডশট মেরে কিল করলে তোমাদের কিল লোগোটা এমন দেখাবে। আর এই অপশনটা তোমরা অবশ্যই ক্লাসিকে রাখবা, এটাই তোমাদের জন্য বেস্ট হবে। তারপর এখান থেকে হিট মার্কার নামে একটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এই অপশনটা ক্লাসিকে রাখো তাহলে কি হবে, তোমরা যখন গুলি করবে তোমাদের এম অপশনের মধ্যে এরকম চার কোণা একটা আইকন দেখতে পারতেছো, যেটার কালার হবে কিন্তু রেড। তবে তোমরা যদি এটা নিউতে রাখো তাহলে গুলি করার সময় আমাদের এম অপশনের মধ্যে
এখানে চার কোণে যে একটা আইকন দেখতে পারছো ওটার কালার হবে কিন্তু হোয়াইট, আর এটা নিউতে রাখবে, এটা তোমাদের জন্য বেস্ট হবে। তারপর গান শট অ্যালার্ট নামে একটা অপশন দেখতে পারবা, এটা তোমরা যদি অন রাখো তোমাদের আশেপাশে যদি কোনো এনিমি গুলি করে তোমাদের সামনে কিন্তু এরকম একটা লোকেশনের মতো একটা আইকন দেখতে পারবা, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবা তোমাদের আশেপাশে এনিমি আছে। আর এই অপশনটা তোমরা অবশ্যই অন রাখবা। তারপর তোমরা এখান থেকে টিমমেট ইনফো নামে একটা অপশন দেখতে পারবা, তোমরা যদি এটা ক্লাসিকে রাখো তাহলে তোমরা দূর থেকে অথবা কাছ থেকে সব সময়ের জন্য তোমাদের টিমমেটের নামটা কিন্তু স্পষ্ট দেখতে পারবা। তবে তোমরা যদি এখান থেকে ট্রান্সপারেন্টে রাখো তাহলে কখনো কখনো তোমাদের টিমমেটের নামটা স্পষ্ট দেখতে পারবা, আবার কখনো কখনো স্পষ্ট দেখতে পারবা না। আর আমার মনে হয় তোমরা এটা ক্লাসিকে রাখবে, এটা তোমাদের জন্য বেস্ট হবে। তারপর টিমমেট নিকনেম নামে একটা অপশন দেখতে পারবা, তোমরা যদি এটা ডিসপ্লেতে রাখো তাহলে তোমাদের টিমমেটের মাথার উপর নামটা দেখতে পারবা। তোমরা যদি এটা হাইডে রাখো তাহলে তোমাদের টিমমেটের মাথার উপর কোনো নাম দেখতে পারবা না। আর এই অপশনটা তোমাদের ইচ্ছা মতো রাখতে পারো, তবে আমার মনে হয় এটা ডিসপ্লেতে রাখাই ভালো। শেষে তোমরা এখান থেকে এনিমি আউটলাইন নামে একটা অপশন দেখতে পারবা, তোমরা এটা যদি অন রাখো এনিমির চারপাশে এরকম একটা ইয়েলো কালারের ইফেক্ট দেখতে পারবা। আর যদি অপশনটা অফ রাখো তাহলে সেই ইফেক্টটা কিন্তু আর দেখতে পারবা না। আর আমি বলবো এটা তোমরা অন রাখবা, এটা তোমাদের জন্য ভালো হবে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওতে তোমাদেরকে আমাদের যে গেমের মধ্যে কন্ট্রোল সেটিং ছিল তোমাদেরকে সম্পূর্ণ সেটিংটা কিন্তু আমি বোঝাই দিছি, কোন অপশনের কি কাজ, কোনটা তোমরা অন রাখবা অফ রাখবা। তো যাই হোক আমি তোমাদেরকে যেভাবে বলে দিছি তোমরা যদি সেটিং গুলো এভাবে করো তাহলে আশা করি তোমরা আগে থেকে অনেক ভালো খেলতে পারবে এবং তোমাদের হেডশট লাগার সম্ভাবনা কিন্তু আগে থেকে অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে দেখো তোমাদের স্ক্রিনের সামনে এখানে কিছু ভিডিও শো করছে, তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো।